হ্যালো আমার সোল ফ্যামিলি, মোস্ট ওয়েলকাম, সাদর আমন্ত্রণ। খেলিছ এ বিশ্বলয়ে, আস্তে আস্তে করে একটু চেপে চেপেই গানটা করছি। আগেও বলেছি, বাড়িতে যে যার মতো কাজে বসেছে। বিরাট শিশু আনমনে, কিন্তু নজরুল জেঠু যে লিখে গেছে যে বিরাট শিশু আনমনে, আমার ব্যক্তিগত মতামত, আনমনে খেললে হবে? বিরাট শিশু যে আনমনে খেলছে, আমার মনে হয় এক মনে, মানে মনোযোগ সহকারে। ইউনিভার্স যে এই বিশাল বিশ্বলয়ে খেলা করছে, আনমনে করলে কি অন্যমনস্ক হয়ে আমরা যখন কোনো কাজ করি ভুল ত্রুটি হয়ে যায়। তো ইউনিভার্স যদি আনমনে আপন মনে যদি করে যায়, তাহলে মেবি আপন মনে মানে আনমনে মানে অন্যমনস্ক, আনমনে মানে তো অন্যমনস্ক, তাই না? নাকি আপন মনে বলতে চাইছে নজরুল জেঠু? একান্ত মনে, এক মনে অথবা আপন মনে, সেটা ঠিক আছে, কিন্তু আন মনে মানে তো অন্যমনস্ক। তো এই বিশাল ব্রহ্মাণ্ড আপন মনে খেলছে কি নিজ মনে খেলছে, কিন্তু আনমনে অন্যমনস্ক হয়ে খেললে তো চলবে না। যাই হোক, আমি আমার মতো করে বলছি, ভুল ত্রুটি হতেই পারে, আমিও সাধারণ মানুষ একজন। যে ভাইব্রেশন এখানে এলো আর কি, আপনার যে ভবিষ্যৎ, বিরাট কিছু প্রাপ্তি, আপনার জীবনটা একদম সুন্দরভাবে সেটেল করে ফেলবেন। মানে কি বলবো, একটা প্রতিষ্ঠা এমনভাবে আসছে আর কি, একাধিক দিক থেকেও হতে পারে। আপনার সাফারিংয়ের দিন শেষ হচ্ছে, বুঝলেন? আপনি অনেক ভুগেছেন, অনেক কেঁদেছেন, অনেক চেষ্টা করেছেন সন্তানের জন্য, নিজের জন্য, ভুল ত্রুটির জন্য অনেক বিবেকের দংশন হয়েছে। জ্ঞানে অজ্ঞানে কি ভুল করেছেন তার পরিণতি ভাবতে পারেননি, তো সব কিছুর জন্য প্রায়শ্চিত্ত করেছেন, আর চোখের জলে নিজেকে ধুইয়েছেন, শুদ্ধ করেছেন। বিরাট শিশু, এই যে ভাইব্রেশন এলো, বিরাট শিশু খেলছে আপন মনে অথবা নিজ মনে, মানে আমি বলতে চাইছি সে ঠিক জানে কার কি কর্ম হচ্ছে, কার কর্মতে কি ফল আছে, কার শুদ্ধিকরণ হয়ে গেছে, কার প্রাপ্য প্রাপ্তি আছে, খুঁটিনাটি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম পুঙ্খানুপুঙ্খ হিসাব আছে। সে যে আপন মনে নিজ মনে যে খেলছে, মনে করুন না, আপনি যদি সব কিছু ভুলে যদি আপন মনে নিজ মনে ফুল কনসেন্ট্রেশনের সাথে কিছু করেন, তো আপনার কাছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস আপনার নলেজের মধ্যে থাকবে, আপনার জানা থাকবে কি হচ্ছে, কি হবে, কি হতে পারে, মানে ডিটেলে আপনি জানবেন যদি পুরোপুরি কোনো জিনিসের মধ্যে ডুবে থাকেন, মন দিয়ে মনোযোগ সহকারে কিছু করেন। যখন দেখুন না, আমরা মনে করুন কোনো কারোর স্পিরিচুয়াল কথাবার্তা শুনছি, কোনো মোটিভেশনাল স্পিকারের কথা শুনছি, অথবা ধার্মিক কোনো কথাবার্তা শুনছি, কোনো মহাপুরুষ অথবা মহীয়সী কারোর স্পিচ শুনছি, আমরা একাগ্র মনে একেবারে নিজেকে ভুলে গিয়ে আমরা সেই কথাতেই কিছুটা সময় হলেও আমরা পুরোপুরি শূন্য হয়ে যাই। পুরোপুরি নিজেদেরকে ভুলে গিয়ে পুরোপুরি সেই কথা দিকে মনোযোগ, যে কি বলছেন উনি, সেই কথার দিকে পুরোপুরি 100% যে মনোযোগ দিয়ে শোনা, তখন নিজেকে ভুলে যাওয়া হয়, ভুলে যাই আমরা। আর যখনই আমরা মন দিয়ে শুনবো না, মানে আমরা নিজেকে পুরো ভুলতে পারিনি, অথবা আমরা নিজেকে পুরো ভুলতে না পারলে মন দিয়ে শুনতে পারবো না। আমরা যদি কারোর কোনো মোটিভেশনাল কথাবার্তা শুনছি, ধার্মিক কথা শুনছি, পৌরাণিক কাহিনী শুনছি, তো আমরা যখন নিজেকে ভুলতে না পারবো, পুরোপুরি ওই জিনিসের মধ্যে আমরা ঢুকতে পারবো না। আবার যখন পুরোপুরি 100% ওতেই ডুবে গেছি পুরো, তখন আমি কে, কোথায় বসে আছি, আশেপাশে সব ভুলে গিয়ে একাগ্র মনে একাগ্র চিত্তে শুনছি কথা। তো সেই জিনিসটা, ওই জন্য বলছি যে ইউনিভার্স বিশ্বলয়ে যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে খেলা করছে ওই একাগ্র মনে, ফলে সব কিছু খুঁটিনাটি তার নলেজে আছে।
তো তার যেহেতু নলেজে আছে, সে জানে যে আপনার এবার প্রাপ্তির টাইম এসেছে। এক এক করে একাধিক দিক থেকে অথবা ওভারঅল সমস্ত দিক থেকে, সর্বদিক থেকে আপনার যে পরম প্রাপ্তির সময় এসেছে, সেটা ইউনিভার্স জানে এবং সেটাই হতে চলেছে। মাই গড, ও 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 মাই গড। ওয়ার্ল্ড কার্ডের ছবি দেখুন, হেজি লাগছে না তো? লাগলেও আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওয়ার্ল্ড কার্ড, জাজমেন্ট কার্ড, আমি আর কি বলবো। ওয়ার্ল্ড কার্ড, জাজমেন্ট কার্ড দেখুন, জাজমেন্ট কার্ড, ওয়ার্ল্ড কার্ড, 10 অফ পেন্টাকেলস, কুইন অফ পেন্টাকেলস। যারা ট্যারো দেখছেন সব জানেন, যারা ট্যারো দেখছেন না অথবা নতুন দেখছেন, প্রথমবার দেখছেন, যা বলে দিয়েছি পরম প্রাপ্তির যে কথা, এই যে কুইন অফ পেন্টাকেলস, 10 অফ পেন্টাকেলস, যে স্টেবল জিনিস, স্থায়ী উপার্জন কিছু সারা জীবনের জন্য, আপনার সন্তানের জন্য হতে পারে, আপনার নিজের, আপনার প্রিয় মানুষের, সারা জীবনের জন্য। জীবনটা 360 ডিগ্রি আবার ঘুরে যাবে। কি পরম প্রাপ্তি যে আসছে সর্বদিক থেকে, জীবন ধন্য ধন্য হয়ে যাবে, জীবন সার্থক হয়ে যাবে। বাকি আমি কুইন অফ পেন্টাকেলস, 10 অফ পেন্টাকেলসের ব্যাখ্যায় আর যাব না। এই যে কী জিনিস, কী দেখালো ইউনিভার্স। এই যে অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিল, সেই বিশ্বরূপ দেখিয়ে দিল। অর্জুনকে যে শ্রীকৃষ্ণ ভগবান বিশ্বরূপ, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে দেখিয়ে দিয়েছিল মুখের ভেতরে, পুরো ব্রহ্মাণ্ড, সেই ছবি মনে করুন, সেই দৃশ্য মনে করুন, পুরো ব্রহ্মাণ্ড। আমার যে কথাবার্তাগুলো কিভাবে 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 ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কোটি কোটি ধন্যবাদ। আমি যে সাধারণ মানুষ, আমার মুখ দিয়ে যেগুলো বলানো হয়েছে, এটা যে কি ভীষণভাবে আমাকে, আমার জীবন ধন্য করে দিচ্ছে। যে আমি ডেলিভারি ওম্যান হিসাবে এটা ডেলিভারি দিতে পারলাম, করতে পারলাম, আমার মাধ্যমে এটা হলো, আমি বলতে পারলাম। বাকি আমি তুচ্ছ মানুষ। এই সব কার্ডকে এখন ডেসক্রাইব করার মতো শব্দ, আমার যতই শব্দ আসুক, একেবারেই তুচ্ছ। আমি শুধু শতকোটি প্রণাম, শতকোটি ধন্যবাদ জানাতে পারি, যেটাও যৎ সামান্য হয়ে যাবে হয়তো। জীবন ধন্য, জীবন সার্থক। বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।